গণসংলাপ আয়োজন করছি। আমরা যে গণসংলাপের কর্মসূচি গ্রহণ করেছি সেই গণসংলাপের তারিখগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আগামী 4 অক্টোবর 2024 নারায়ণগঞ্জে গণসংলাপ অনুষ্ঠিত হবে। 17 অক্টোবর 2024 বরিশালে গণসংলাপ অনুষ্ঠিত হবে। 18 অক্টোবর খুলনায় গণসংলাপ অনুষ্ঠিত হবে। 25 অক্টোবর চট্টগ্রামে গণসংলাপ অনুষ্ঠিত হবে। 26 অক্টোবর রংপুরে গণসংলাপ অনুষ্ঠিত হবে। 1 নভেম্বর সিলেটে গণসংলাপ অনুষ্ঠিত হবে। 2 নভেম্বর ময়মনসিংহে গণসংলাপ অনুষ্ঠিত হবে এবং সবশেষ 29 নভেম্বর 2024 আমরা ঢাকায় গণসংলাপ করার মাধ্যমে এই গণসংলাপ কর্মসূচি এবং জনগণের মতামতের এবং তার অংশগ্রহণের যে জায়গাটা সেটার কাজ সমাপ্ত করব বলে আমরা আশা করি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গণসংহতি আন্দোলন ছাত্র শ্রমিক জনতার এই লড়াইয়ের সাথে প্রথম থেকে ছিল এবং আছে। এই অভ্যুত্থানের শহীদরা যাতে ন্যায় বিচার পান, আহতরা যাতে সঠিক চিকিৎসা পান, সে বিষয়ে আমরা সম্ভাব্য সকল উপায়ে সোচ্চার থাকতে ও পদক্ষেপ নিতে চেষ্টা করছি। প্রতিটি থানায় জেলায় আমরা শহীদদের স্মরণ করছি, আহতদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি এবং তাদের চিকিৎসা নিশ্চিত করতে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। এই কর্মসূচি এখনও চলমান। এর পাশাপাশি এই অক্টোবর মাস থেকে আমরা গণ অভ্যুত্থান মানুষের ভেতরে রাষ্ট্রের পুনর্গঠনের যে চাহিদা তৈরি করেছে, রাষ্ট্রকে সংস্কার করে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির যে সম্ভাবনা তৈরি হয়েছে, তার জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে গণসংলাপ আয়োজন করছি। আমরা অভ্যুত্থানের সক্রিয় অন্যান্য রাজনৈতিক দল ও শক্তিকেও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই। একই সাথে আমরা আগামী 1 অক্টোবর থেকে আমাদের পঞ্চম সম্মেলনকে সামনে রেখে কেন্দ্রীয়ভাবে ও সকল শাখায় সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করছি। বড় উপায় হচ্ছে ষড়যন্ত্রের কারণ দূর করা। যদি এরকম কোনো ঘটনা বাংলাদেশে আমরা ঘটতে না দেই, বাংলাদেশের সরকার, বাংলাদেশের রাষ্ট্র যদি এরকম কোনো ঘটনা ঘটতে না দেয় এবং এরকম কোনো ঘটনা আদৌ না ঘটে, তাহলে আসলে ভারতীয় মিডিয়াও আসলে এমন কোনো এলিমেন্ট পাবে না যেটা দিয়ে আসলে প্রচারণার জায়গা তারা তৈরি করতে পারে। কিন্তু তারপরেও অনেক ক্ষেত্রে দেখা যায় তারা ফেক নিউজ আসলে চালু করে, ফেক নিউজ চালায়, মানে বাজে এবং মানে বানানো জিনিস অন্য আরেকটা ঘটনা বলে। যেমন ধরা যাক যে মাশরাফির বাড়ি পোড়াকে লিটনের বাড়ি পোড়া বানিয়ে একটা নিউজ করেছিল, এরকম ঘটনা ঘটে। তো এই সমস্ত ক্ষেত্রে আমাদের রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ করার একটা প্রয়োজন আছে। যেমন তেমনিভাবে এই ধরনের ঘটনা যাতে আদৌ কোনো না ঘটে বাংলাদেশে, সেই বিষয়ে আমি সবচেয়ে বেশি মনোযোগের জায়গার বাংলাদেশে আমরা দিতে চাই, যাতে করে আসলে এই ধরনের প্রচারণার কেউ সুযোগ না পায় এবং এই ধরনের অন্তর্ঘাতমূলক ঘটনা যাতে কেউ ঘটাতে না পারে সেটার বিষয়ে আসলে এই বর্তমান সরকারের আরও অনেক বেশি নজরদারি দরকার। আরও বেশি মানে সমস্ত জায়গায় দরকার হলে রাজনৈতিক দলগুলোকেও তারা আহ্বান জানাতে পারে, আমাদেরকে আহ্বান জানাতে পারে, অন্যান্য সামাজিক সংগঠনকে আহ্বান জানাতে পারে। সকলে মিলে একটা প্রতিরোধের ব্যবস্থা যদি আমরা করি এই ধরনের যে কোনো ঘটনা থেকে, যাতে আমরা আমাদের এখানকার ভাইদের, আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইদের রক্ষা করতে পারি, তাদের উৎসবের যে উৎসব মুখরতা সেটাকে রক্ষা করতে পারি, তাহলে